গুড মর্নিং ফ্রম রুদ্রপ্রয়াগ। এখন সকাল 6:30 আর বাইরের টেম্পারেচার 5°C। সামনেই বদ্রীনাথের শতপথ গ্লেশিয়ার থেকে বয়ে আসা অলকনন্দা আর কেদারনাথের চোরাবাড়ি গ্লেশিয়ার থেকে বয়ে আসা মন্দাকিনী নদীর সঙ্গমস্থল। আমরা আজ উঠে পড়েছি ভোর 5টায় আর এতক্ষণে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে গেছি যোশীমঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়ার জন্যে। ব্রেকফাস্ট সেরে ভোরের আলোয় বেরিয়ে পড়লাম রুদ্রপ্রয়াগ শহর পিছনে ফেলে রেখে। শহর থেকে 3 কিলোমিটার দূরে কোটেশ্বর মহাদেবের মন্দির। অলকনন্দা এই অংশে সবচেয়ে সরু, হার্ডলি 25 ফুট। দুপাশের উঁচু পাহাড়ের গর্জের মধ্যে দিয়ে তুমুল গর্জনে ধেয়ে চলেছে। তারই পারে গুহার মধ্যে সপরিবার অধিষ্ঠান কোটেশ্বর মহাদেবের। আমাদের রাস্তা থেকে প্রায় 400 ফুট নিচে। এখন সকাল 9:48 আর আমরা রয়েছি নন্দপ্রয়াগে। সামনেই নন্দাদেবী বায়োস্ফিয়ারের নন্দাঘুন্টি ও আরও কিছু পর্বতের গ্লেশিয়ার থেকে বেয়ে এসে নন্দাকিনী নদী মিশছে অলকনন্দায়। সকালের ঝকঝকে নীল আকাশ আর রোদ ঝলমলে একটা দিন। টেম্পারেচার কিন্তু আটকে সেই 6°তেই। ব্যাকপ্যাকে রাখা ডাউন জ্যাকেটগুলো এবার পরে ফেলতেই হলো। এরপর গরম চা আর পাহাড়িওয়ালি ম্যাগি একটু স্বস্তি দিল। ছোট্ট ব্রেক শেষ করে আবার পথ চলা শুরু, সঙ্গী অলকনন্দাও। গ্লেশিয়ার থেকে বয়ে আসা পিন্ডর রিভার এসে মিশল অলকনন্দার সঙ্গে কর্ণপ্রয়াগে। কর্ণপ্রয়াগ পেরোতেই বদলাতে লাগলো পাহাড়ের চরিত্র। দেখা দিল সাদা বরফে ঢাকা গিরিচূড়াও। এসে পৌঁছালাম যোশীমঠ। আমরা যোশীমঠ থেকে আরেকটু উপরে উঠে এসেছি। আউলির জন্য কেবল কার ধরবো। জেনারেলি নর্মাল যে গাড়ি নিয়ে আমরা আসি তাই দিয়ে এই পথটা চলে আসাই যায়, কিন্তু এখন খুব বাজেভাবে বরফ হয়ে আছে চারদিকে, তো সেজন্য 4 হুইল জিপসি ছাড়া অ্যালাউ করছে না। তো আমাদের লাগেজ বার করে নিয়ে আমরা হোটেলের তরফ থেকে ব্যবস্থা করে দিয়েছে আমাদের একটা 4 হুইল জিপসিতে আমাদের লাগেজ তোলা হচ্ছে। নিয়ে গেছে আমাদের 2টো সুটকেস। আমরা কিছু সুটকেস আমাদের যে গাড়িতে ছিলাম সেখানেই রেখে যাচ্ছি। আউলিতে লাগার মতন কিছু জামাকাপড় আমরা ভাগ করে নিয়েছি আলাদা করে, সেই 2টো সুটকেস আমরা পাঠিয়ে দিয়েছি গাড়িতে তুলতে। আর আমরা এই বরফের রাস্তা দিয়ে হেঁটে আসছি রাস্তায় গাড়িতে ওঠার জন্য। এখন আমরা চেয়ার লিফটে উঠিনি। ঠিক। এই আমাদের 4x4 জিপসি। ভিতরের অবস্থাটা এরকম। আমি সামনে ড্রাইভারের পাশের সিটে, আর মাঝে একটা মালপত্র মানে আমাদের এই লাগেজ পেরিয়ে ওপাশে গাড়ির পেছন দিকে নীলাদ্রি, অনুপম দা আর মণিদীপা। সবাই একটু ধাতস্থ হোক, তারপর শেয়ার করছে এক্সপিরিয়েন্সটা। ততক্ষণে বরং দেখে নিই কেমন দ্রুত বদলে যাচ্ছে চারপাশটা। এইবারে দেখা যাচ্ছে টাটা, আমরা একদম জন্য ফিক্স হয়ে যাচ্ছি। এসে পৌঁছেছি কেবল কার পয়েন্টের নিচে। এবার সিঁড়ি বেয়ে ওপরে টিকিট কাউন্টারে পৌঁছাতে হবে। সাথে 2টো বড় সুটকেস, তাই তাদের জন্য পোর্টারের ব্যবস্থা করা হচ্ছিল। সিঁড়ির দুপাশে জিএমএন-এর আউলি স্কি রিসর্ট। ফিটনেস বেড়ে গেছে।
এখন আমরা ক্যাডবেরি খাচ্ছি, আমাদের সব এনার্জি চলে গেছে ঠান্ডায়, আর ভাই প্রচণ্ড ঠান্ডা। আমরা এখন ক্যাডবেরি খেয়ে এনার্জি ফেরাচ্ছি। দাঁড়িয়ে আছি আমরা ভয়ঙ্কর জার্নি করে এসেছি, সব পাহাড়ের ওপর বরফের উপর দিয়ে কেবল কারে করে এসেছি। চেয়ার লিফট পয়েন্ট লাগেজ ছুটু আমরা এসে পৌঁছে গেছি। এখান থেকে হোটেল রিসোর্টের লোক আমাদেরকে গাইড করে নিয়ে যাবে। অনেকটা সময়, অনেকখানি বরফের পিচ্ছিল পথ পেরিয়ে শেষমেশ আমরা এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন ক্লিফটপ ক্লাব স্কি রিসোর্টে। সামনেই মাথা তুলে দাঁড়িয়ে নন্দাদেবী পর্বতের দুই শৃঙ্গ, সুনন্দা দেবী আর নন্দা দেবী, আর রয়েছে সুবিস্তীর্ণ আউলির স্কি স্লোপ। এবার যাওয়া যাক আমাদের রুমে। এটা রুম নাম্বার 205। ঢুকেই প্রথমে ড্রয়িং এরিয়া, একপাশে ছোট্ট কিচেন, আর তার এপাশটায় আমাদের বেডরুম। বেডরুমের জানলা দিয়ে দেখা যাচ্ছে নন্দা দেবী, ত্রিশূল, দুনাগিরি, আর এপাশে ব্রহ্মকমল, হাতি, ঘোড়া, পালকি পিক। এপাশে আছে একটা ছোট্ট ব্যালকনি, এদিকে ওয়াশরুম, আর এই হচ্ছে পুরো বেডরুমটা। সামনে ড্রয়িং এরিয়া, ডাইনিংয়ের এপাশে একটা কিচেনেট, ডাইনিং, ড্রয়িং, তারপর ড্রেসিং এরিয়া পেরিয়ে এবারে এই দরজাটা দিয়ে এসে ওটা কি ছিল? ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে রুমে আসতে আসতেই সূর্যের আলো ঢলে পড়ল পাহাড়ের গায়ে। সোনালি আভায় তখন জ্বলছে নন্দাদেবী, ত্রিশূল আর সব পাহাড়ের চূড়া। তারপর সন্ধে নামতেই তাপমাত্রার পারদ হিমাঙ্কের নিচে। সত্যি বাইরের অবস্থাটা এরকমই। ঘরের মধ্যেও আমাদেরকে হিটারে হাত সেঁকতে হচ্ছে। 3 লেয়ার জামা কাপড় পরেও বাইরের ঠান্ডায় দাঁড়ানো এখন অসম্ভব। চাঁদের আলোয় তাই প্রকৃতির মায়ের রাজ্যে কেবলই রূপলি রূপকথার আসর।